আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10:30 মতো। তো নাস্তা আজকে কী করবো ভাবছিলাম, তো বরকে বললাম যে একটু পুরি এনে দাও, তাড়াতাড়ি করে লেট হয়ে গেছে। তো পুরিটাই এনে দিল। তরকারিটা সত্যি বলতে পুরিটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর এদিকে আমরা সকালবেলায় উঠে লেগে গেছি যে ফুল গাছ লাগাবো, সেজন্য মাটিটা তৈরি করছি। আর এইদিকে আমার পিচ্চি বাবুটার মজা দেখো, দেখতে পাচ্ছ কত খুশি খুশি করে ও কাজ করছে। ওর এটা দেখে না আমার খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে ইজানের এই গুণগুলো আমার খুব ভালো লাগে। এই যে বাচ্চাদেরই, মানে এটা বাচ্চাদেরই গুণ যে বড়রা যা করবে সেটা দেখে ওরা কিন্তু করার চেষ্টা হবে, সেটা ভালো হোক বা খারাপ। তো যাই হোক, সকালবেলা উঠে তো আমরা একদম তোড়জোড় করে গাছ লাগানোর কাজে লেগে গেছি। আর ওই দিকটা যে ব্লু দিকটা ঘেরা আছে দেখতে পাচ্ছ মশারি দিয়ে, ওটাতে আমরা সবজি লাগিয়েছি। তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি সবজিগুলো। তবে ইজানের এই কাণ্ডগুলো দেখে তোমাদের কেমন লাগছে বলো তো? ছোটোবেলার কথা মনে পড়ছে না বলো? আমিও কিন্তু ছোটোবেলায় এরকম করেছি, আব্বুর সাথে বা মায়ের সাথে কোনো কাজ করলে আমিও কিন্তু এরকমই করতাম। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখায় আমি সবজি যেগুলো লাগিয়েছি, আমি আর বর দুজন মিলে, সেগুলো তোমাদের দেখায় চলো। তো এদিকে মুরগির মাংসটা চাপানো ছিল, তো এসে একটু দেখতে এলাম যে হয়েছে নাকি বা লেগে যাবে, তো ওই জন্যই। তো যাই হোক, মাংসটা এখন হোক, আমি যাই ওদিকে। আর এদিকে ইজান আবার বদমাইশি করছে। মানে বদমাইশি বলতে ওর আব্বুকে হেল্প করছে, ও ভাবছে যে আব্বুকে হেল্প করা হচ্ছে। আর এদিকে আমি নোংরাগুলো ফেলেছিলাম ওদিকে বালিগুলো, আর ও বালিগুলো এনে এখানে রাখছে। তো যাই হোক, অনেকগুলো ফুলের চারা কিনেছি, তো সেগুলোই লাগানো হচ্ছে না অনেক দিন ধরেই। তো কি আর করা যাবে, লেট হয়ে গেল আর কি। তো এদেরকে দেখতে পাচ্ছ বেগুনের চারা লাগিয়েছি। আর এই যে ছোট ছোট সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এগুলো হচ্ছে টমেটোর গাছ। আর ছোট যেগুলো একদম চারার মতো, এগুলো হচ্ছে পালং শাক। সত্যি কথা বলতে পালং শাক তোমরা কে কে খেতে ভালোবাসো বলো তো? পালং শাক কিন্তু আমার শাকের মধ্যে একটা ফেভারিট শাক। তো যাই হোক, এদিকে পালং শাকটা লাগিয়েছি, আর ওদিকে লাল শাক আর পুনকার শাক যেটা বলে, ওটা এখনও পর্যন্ত কিন্তু বেরোয়নি। আর ধনে পাতাও লাগিয়েছি, তো ওগুলো বেরোক, তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি সব কিছু শেয়ার করে দেখাবো। আর তোমরা যদি চাও যে ঠিকঠাক সবজি কীভাবে হবে, ভালো হবে, চাষ হবে, তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করতে পারি। কিন্তু হ্যাঁ, আমি এখানে অন্য কিছু কোনো কিছুই মানে জোড়া টোড়া সার, মানে একদমই এখানে আমি গোবর সারই দিয়ে সব কিছু গাছগুলো মানে লাগিয়েছি, মাটি সমেত একদম মিক্সড করে। আর এখানে কোনো রকম তোমার ইউরিয়া টিউরিয়া এগুলো কিন্তু আমি দিইনি, যেহেতু শাকগুলো ঘরে খাবো আর বাড়ি বেড়ে যাবে তাড়াতাড়ি। এগুলো কিন্তু দেখতে ভাল লাগে না, মানে খেতে ভাল লাগে না, যত দেখতে ভাল লাগলেও। তো এদিকে একটা কুল গাছও হয়েছে। আর এদিকে ইজান সেই একই কাজ করে যাচ্ছে, ওর সঙ্গে কাজ করছে। ও ভাবছে অনেক হেল্প করছে, তবে ও কাঁকড়গুলো নিজে গাছের গোড়ায় দিচ্ছে। এটাতে গাছের ক্ষতি না বলো? তো যাই হোক, কাঁকড় থাকলে তো মাটিগুলো ঠিকঠাক ইয়ে হবে না, মানে কামড়ে বসে যাবে আর কি। আর মোটা মোটা কাঁকড় পাথর। তো যাই হোক, এইদিকে ইজানের আব্বু বীজগুলো গুছিয়ে রেখেছিল। আর এইদিকে আমার কিছু গাছ লাগানো হয়েছিল এই সাইডটাতে, তো এখানটাতেও মাটিগুলো দিয়ে দিচ্ছে, এতে মাটিটা দেওয়া হয়নি ঠিকঠাক, সেই জন্যই আর কি। তো যাই হোক, বিকেলবেলা একটু রেডি হলাম একটু ছবি টবি তোলার জন্য। অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু ছবি তুলবো, তবে একদমই ভাল লাগছিল না, আর সূর্য অস্তও চলে গেছিলো। তো যার কারণে আমাকে দেখতে অতটা ভালো লাগছিল না, ছবিও ভাল লাগছিল না। তো আমি বাড়িতে শর্ট তুলে রাখি, তো শর্ট তোলার পরে নুনিটা বানিয়ে নিলাম, এখন ঘিটা বানাচ্ছি আর কি। কেননা আমি আজকে থাকবো না, মানে কাল চলে যাব, আমার মাসির বাড়ি যাবো না, খালার বাড়ি যাব। হঠাৎই আমার প্রোগ্রাম হয়েছে খালার বাড়ি যাওয়ার জন্য, সেই জন্য আমি ভাবছি নুনিটা তো খারাপ হয়ে যাবে, তো সেই জন্য এটা আমি গলিয়ে নিলাম। আর ঘিটা এখন ঢেলে রেখে দিলাম। আর একবার মানে আর এক কাপ শর্ট তুলে রাখলেই এই বোতলটা আমার ভর্তি হয়ে যাবে। তো আমি ভাবছি আর শর্ট তুলবো না, ডাইরেক্ট ননি তুলবো। সত্যি বলতে যদি শর্ট তোলা হয় আর নুনি তোলা হয়, দুটোর মধ্যে কি তফাৎ জানেন তো? শর্ট তুললে কিন্তু ঘিটা কম ওঠে, আর নুনি ডাইরেক্ট যদি বোতলে ঝাঁকিয়ে তোলা হয় না, তো নুনিটা বেশি ওঠে। তো সেই জন্য ভাবছি এরপর আমি ওভাবেই করব। আর রাত্রিবেলায় বর এনেছিল ধুকিটা খেতে সত্যি এত সফটি হয়েছিল, আর একটি ধুকি তো সকাল অবধিও থেকে গেছিলো, আর এত নরম কি বলবো তোমাদেরকে। তবে ঝুঁকিগুলো খেয়ে আমাদের পেট তো ভরে যাবে, সাইজটা বেশ ছোট ছিল। আর এই ধুঁকিগুলোর দাম নিয়েছিল 15 টাকা। তবে গ্রাম এলাকা বলে 15 টাকা, অন্য জায়গায় হলে বেশি দাম নিত। আর ধুঁকি আমাকে কিন্তু গুড় দিয়ে ভালো লাগে, তো আমাদের গুড় কেনা হয়নি এখনও, সেই জন্য এই গুড় আর দুধ ফুটিয়ে একটা খাবার হয় দেখবে, ওটা খেতে কিন্তু হেভি লাগে। তো যাই হোক, এরপর হয়ে গেছে নেক্সট মর্নিং। তারপর আমরা বাপ মা বেটাতে চলে এসেছি বাসের মধ্যেই, লোকাল বাস, আমাদের তো এটাই কাহিনী। তো এখন আমরা লোকাল বাসে করে যাচ্ছি হচ্ছে আমার খালার বাড়ি। ইজান তো খুবই খুশি হয়ে যায় বেড়াতে পেলে, ওর আর কিচ্ছু চায় না।
তো আমার যাওয়ার কারণ হচ্ছে যে আমার ভাইকে অনেক দিন দেখতে যাওয়া হয়নি, ও মিশন আছে, সেজন্য ওকেই দেখতে যাব বলে আমার আসা এখানে। আর কিছুদিন খালাদের বাড়িতেও বেড়াবো, যেহেতু দূর রাস্তা যাচ্ছি সেজন্যই। আর এদিকে আমি বোলপুর পেরিয়ে এলাম, এই সবে মাত্র সিউড়িতে বাসে উঠেছিলাম, তারপরে আর কিন্তু ভিডিও করা হয়নি। তোমরা জানো যে আমি ছেলে নিয়ে একাই যাওয়া আসা করি, তার সঙ্গে দুটো ব্যাগ, তাতে আবার। তো যাই হোক, এরপরেও হয়ে গেছে। তারপরের দিন নেক্সট মর্নিং আর আব্বু মাও এসছে আমার ভাইকে দেখতে যাবে বলে। আর ইজান তো এখানেও নানিদের কাছেই ঢুকে গেছে কোলে, আর আসছে না। জলসা চলে যাবে না, এলে ছাতার চাপি যাবে পিন্টুর সাথে, পিন্টুর কাছে। বাবা থাকবেন না কেন? দেখিনি খেলার সাথে নাই না, থাকতে চাইছে না। পেমু তো আসেই না। আগে সেই আকাশ নাকি ছাতার চাপড়ি যাবো পিন্টুর কাছে, এই মোটর সাইকেলে নানির সাথে চলে যাবো। তো এই মাত্র আমরা সবাই মিলে উঠেছি চা খাওয়ার, এখনও ভাই ওঠেনি, ওই যে শুয়ে আছে। ওকে কখন থেকে আমি ঠান্ডা হাত ওর গালে দিচ্ছি, তাও উঠছে না। মানে ও খুবই আলিস করে সকালে উঠতে, এমনিতেও শীতের দিনে আমাদেরও ভাল লাগে না। তো যাই হোক, এখন আমরা চা খেতে বসেছি, ইজান আবার চা খাবে, আর ওর ভয়ে এইখানে ডিমটা লুকিয়ে রেখেছি। এই মাত্র দুধ খেলো এক ফিডার, আবার যদি ডিম খায় তাহলে অ্যাসিডিটি হয়ে যাবে না সঙ্গে সঙ্গে। তখন ও শুকনো মুড়ি খাচ্ছে, আর মা আমাদের জন্য ঘি মাখাচ্ছে মুড়িতে। সত্যি বলতে শীতের দিনে ঘি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে সকালবেলা ঘি দিয়ে মুড়ি খেতে। তো যাই হোক, সকালবেলা এখন আমরা চাটা খাই। তোমরা তখন ভালো থাকো, সুস্থ থাকো। আর ভাইদের মিশন যাওয়ার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, টাটা।